তাহলে উকিল বাবু, আপনি এসেছেন, আমাদের এত দিনের অপেক্ষার অবসান হলো, তাই তো? তাহলে আর শুভ কাজে দেরি কেন, আজকেই করে ফেলি কি? আচ্ছা, উইলটা তৈরি করেছেন তো আমার? হ্যাঁ, রেডি আছে সব। ওকে, তাহলে ওই ওখানে নামের জায়গাটায় উর্মি উর্মি রায়চৌধুরী লিখবেন, কেমন? আমি আমি চাই আমার নাতনির নামে আমার সমস্ত স্থাবর এবং অস্থাবর সম্পত্তি দিয়ে যেতে। আর ওর যতদিন না 18 বছর বয়স হচ্ছে, এই সমস্ত সম্পত্তি আপনাকেই কিন্তু দেখাশোনা করতে হবে, রাইট? আফটার দ্যাট, যখন ও 18 বছরের হবে, তখন অটোমেটিক্যালি এর মালিকানা ওর কাছে চলে যাবে। তখন এই সম্পত্তি নিয়ে কারোর কিছু বলার থাকবে না, ও যা চায় তাই করবে, কেমন? প্লিজ প্লিজ তাড়াতাড়ি করুন। কি, তাই তো উর্মিমা? উর্মিকে তোমায় ফেরত নিয়ে যেতে হবে তো, বলো? ওনার যদি হেল্প লাগে আমাদের সাহায্য হবে, তাই না? বলো। উর্মিকে আমরা 6 বছর বয়সে অ্যাডপ্ট করেছিলাম। ও আমার কাছে 6 বছর বয়স থেকে আছে। আমি ওকে কোনোভাবে হারাতে পারবো না। আপনি বুঝতে পারছেন? 6 বছর? উমাও ঠিক 6 বছর বয়সেই হারিয়েছিল। আচ্ছা, আপনারা কি উর্মিকে ইন্ডিয়া থেকে অ্যাডপ্ট করেছিলেন? না, আমরা দুবাই থেকে অ্যাডপ্ট করেছিলাম। কিন্তু উমা দুবাই গেল কি করে? এখানেই তো ক্লিয়ার হয়ে গেল, আমাদের উর্মি কোনোভাবেই উমা নয়। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি কোনোভাবে উমার ছোটবেলার ছবি আছে? আপনাকে আমায় কিছু বলতে হবে না, আমি মনে হয় সবটা বুঝে গেছি। শুনুন, আমিও বিজনেসম্যান, বিজনেসটা আমি খুব ভালোভাবে বুঝি। আমি ভবিষ্যতে আপনার সঙ্গে খুব বড় স্কেলে বিজনেস করতে চাই। প্রফিটটা নেহাত কম নয়। আমার কাছে না টাকাটা অনেক বড় ফ্যাক্টর। তার সঙ্গে উর্মির কি সম্পর্ক? আপনি সম্পর্কটা না বুঝলেও মিস্টার রয় চৌধুরী সম্পর্কটা বুঝে গেছে। প্রতাপবাবু, এই বিজনেস ডিলে আপনাকে আমার পাশে চাই, বন্ধু হিসেবে চাই, শত্রু হিসেবে নয়। তাই আপনাকে সাবধান করছি, মেয়েকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দুবাই ফিরে যান। কলও করনি, একবার বলোনি কখন আসবে, তোমরা আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে ভাবে ঘুরতে চলে গেলে। উফ, বাবারে বাবারে বাবা, এত প্রশ্ন, এত প্রশ্নের উত্তর এখন দিতে পারছি না। আরে বাবা, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে সবাই মিলে ডিনারটা সেরে নি, তারপর তোরা এত প্রশ্নের উত্তর দেবো, কেমন? সত্যি? আচ্ছা, সবই কিন্তু তোমার ফেভারিট খাবার। মিস্টার লাহিড়ী, সবাইকে একটু প্লিজ ডেকে দিন, একসাথে আমরা সবাই ডিনারটা করে নিই। না না, সে তো একসাথে ডিনার করবো, সেটা তো ঠিক কথাই, কিন্তু আপনারা কেন এইসব ডিনার আনতে গেলেন? আনন্দিত আমাদের সবার জন্য রান্না বান্না করছে। এই যে আনন্দি, এই দেখো কি করেছেন ওনারা আমাদের সবার জন্য ডিনার এনেছেন, আমরা নাকি একসঙ্গে ডিনার করব। এমা, সে কি? আচ্ছা, আপনারা কেন খাবার আনতে গেলেন বলুন তো? আপনাদের যদি ডিনার করানোর ইচ্ছাই ছিল, আপনারা অন্য কোনো দিন করতে পারতেন, আজকেই তো সবে এলেন। না, আসলে কি বলুন তো ম্যাডাম, হঠাৎ করে যে প্রথম দিনটাই শেষ দিন হয়ে যাবে সেটা বুঝতে পারিনি তো। আসলে কালকে দুবাইতে ব্যাংকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেখানে উর্মিরও সাইন লাগবে। ফলে কালকে ভোরে আমাদেরকে মানে উর্মিকে নিয়ে দুবাই ফিরে যেতে হবে।
আপনি যা জিজ্ঞেস করবেন আপনার উত্তর আমরা দেব, কিন্তু আপনি আগে বলুন তো আপনি ঠিক কি চান? ও উর্মি, উর্মি তো কিন্তু উর্মি তো আমাদের আনন্দি বলছি যে ডাব চিংড়িটা আজকে তুমি রান্না করেছো না, আমাদের বাড়িতে অনেকদিন পর আজকে ডাব চিংড়ি রান্না হলো, জানেন তো। এদিকে এসো না, আদি? এদিকে এসো, এদিকে এসো। কি বলছো? ডাব চিংড়িটা খুব ভালো হয়েছে, আমি জানি শিওর। বাঁধ ভাঙছিল তার আগেই তো সামলে নিলি আদি। এখনই তো সত্যি কথার তোরে তোর ভূত ভবিষ্যৎ সব ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওনারা যে ডিনারটা নিয়ে এসেছেন সেটা সবই আমরা ভাগযোগ করে একসঙ্গে খাওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ,